দিন দুয়েক গলদঘর্ম আবহাওয়া থাকার পর আজ থেকেই হতে চলেছে আবহাওয়ার বিরাট পরিবর্তন। ফের শুরু হতে চলেছে ঝড় বৃষ্টি। সোমবার পর্যন্ত প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বঙ্গের একাধিক জায়গায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা ইতিমধ্যেই জারি করা হয়েছে। তবে উপকূলবর্তী জেলাগুলিতে ভয় বাড়ছে। গাঙ্গেয় বঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তাল থাকবে সমুদ্র। জলোচ্ছ্বাসের আশঙ্কাও করা হচ্ছে। ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পাবে। মৎস্যজীবীদেরকে আগামী মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দীঘা, বকখালি, ফ্রেজারগঞ্জ সহ উপকূলে পর্যটকদের গতিবিধির ওপরে নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। রিমাল অতিগভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর ঠিক 12 ঘন্টার মাথায় এটি সিভিয়ার সাইক্লোন বা প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেবে। এরপর ক্রমাগত উত্তর দিকে এটি অগ্রসর হবে। তারপর রিমাল নামের এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করবে। সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যেই কোনো এক সময় এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা এবং বাংলাদেশের খুলনা, বরিশাল এলাকার মধ্যে স্থলভাগে প্রবেশ করবে, অর্থাৎ ল্যান্ডফলের পূর্বাভাস রয়েছে। পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে সুন্দরবন এলাকায় এটি ল্যান্ডফল করবে বলে এখনো পর্যন্ত পূর্বাভাস দিয়েছে আইএমডি। আর সেই সময় এই ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিবেগ থাকতে পারে সর্বোচ্চ 120 থেকে 135 কিলোমিটার পর্যন্ত। তবে এই ঘূর্ণিঝড় রিমেল দুর্যোগের সবথেকে বেশি প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে সুন্দরবনের উপকূলে। ঝড়খালি, বকখালি, ক্যানিং, ফ্রেজারগঞ্জ উপকূল এলাকা সহ দক্ষিণ 24 পরগনা জেলায় ক্ষয়ক্ষতির আশঙ্কা আনুমানিকভাবে বেশি। 100 থেকে 120 কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড় এবং প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। জলোচ্ছ্বাসে সমুদ্রের জল উপচে পড়তে পারে, ভেঙে যেতে পারে নিচু নদীবাঁধ। আজ থেকেই বৃষ্টি শুরু হবে একাধিক জায়গায়। দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আগামী মঙ্গলবার পর্যন্ত। আজ পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই 3 জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তারপর আগামীকাল প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায়। 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি বা তার বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই কয়েকটি জায়গায়। এবাদে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরেও 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার পূর্বাভাস থাকছে। আর 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে। আর কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং নদিয়াতে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 80 থেকে 100 কিলোমিটার পর্যন্ত বেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। এবার চলুন আমরা দেখে নেই আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি কি সতর্কবার্তা জারি করা হচ্ছে। সকালে আপনার তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। আর ক্রসিং পয়েন্ট যেটা হলো, যেটা আপনার ল্যান্ডফল যেটা সম্ভাবনা আছে, সেটা কালকে রাত্রে গভীর রাত্রে নাগাদ সম্ভাবনা আছে সম্পূর্ণ হওয়ার, ক্রস করার। আর এর প্রভাবে যে ওয়েদার আপনার আগে অলরেডি যেটা ওয়ার্নিং যেটা দেওয়া সাহেব বলেছেন, সেটা হলো 26 তারিখে আপনারা যেটা জিজ্ঞাসা করছিলেন, 26 তারিখের আপনার কালকে দুপুর থেকে বা সকালের কিছুক্ষণ পরের থেকেই আমাদের আপনার ওয়েদার তো আজকে অলরেডি আমার শুরু হয়ে গেছে আপনার যেটা আউটার ব্যান্ডে হয়, কিন্তু কালকে আমাদের যেটা মেন ওয়েদার সেটা কালকে দুপুর থেকে 27 তারিখ দুপুর পর্যন্ত এই সময়ে 24 ঘন্টা যে সময়, এই 24 ঘন্টা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের জন্যে সবথেকে ক্রুশিয়াল সময়। এই সময়ের মধ্যে আপনার 6 ঘন্টা মতো সময় বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গাতে ওয়েদার সবথেকে খারাপ থাকবে। তা কলকাতার জন্যও আমাদের সেজন্য ওয়ার্নিং আছে। যেমন আমাদের ওয়েদার আর সম্ভবত মেনলি এটা হয় যে আপনার ল্যান্ডফল যখন শুরু হলো তার কয়েক ঘন্টা আগে থেকে শুরু হয়, তারপরে ল্যান্ডফলের পরে আরও কয়েক ঘন্টা পর থেকে চলতে থাকে। এটাই হচ্ছে মেন সময়। এবার ল্যান্ডফলের আপনার এক্স্যাক্ট টাইমিং আমরা যেমন পাশাপাশি যেমন বলেছি, ওইরকম আপনার 2-4 ঘন্টা প্লাস মাইনাস আপনার যেটা হয় সেই মতোই আপনার ওয়েদারটাও শুরু বা শেষ হয়। যেগুলো সিকিউরড নয়, যেমন ডুয়েলিং হার্ট যেমন যেগুলো রয়েছে সেগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে অ্যালং দ্য কোস্ট লাইন। কারণ দক্ষিণ 24 পরগনা আর উত্তর 24 পরগনা এই দুটো জেলাতে সর্বোচ্চ বাতাসের গতিবেগ হওয়ার সম্ভাবনা, সেটা বলা রয়েছে আমাদের 100 থেকে 110 আর 120 কিলোমিটার। এটা হচ্ছে আপনার ল্যান্ড এরিয়াতে। আর অ্যালং দ্য কোস্ট লাইন যেটা বলা রয়েছে সেটা হচ্ছে 110 থেকে 120, গাছ থেকে হচ্ছে 135।
এটা হওয়ার সম্ভাবনা। তো এই দুটো জেলায় অ্যালং দ্য কোস্ট লাইনে যেগুলো আপনার আছে কাঁচা বাড়ি, তারপরে আপনার যেগুলো সিকিউর নয় সেই বাড়িগুলোতে আপনার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, গাছও পড়ার সম্ভাবনা থাকবে, গাছ ভাঙার সম্ভাবনা থাকবে। এগ্রিকালচারের ক্ষেত্রে সেটা হচ্ছে এগ্রিকালচারের যেগুলো স্ট্যান্ডিং ক্রপ আছে, তারপরে আপনার আমাদের ভেজিটেবলস আছে, সেগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তার জন্য যেগুলো অলরেডি যেগুলো ম্যাচিওর্ড হয়ে গেছে, যেগুলো আপনার সেইগুলোকে আমরা বলেছি যে হারভেস্ট করে সেফ জায়গায় রাখার জন্য। জলোচ্ছ্বাসের ওয়ার্নিং আমাদের রয়েছে আপনার 1 মিটার পর্যন্ত উচ্চতা পর্যন্ত হতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গল কোস্টে। উত্তর অভিমুখী হওয়ার সম্ভাবনাই বেশি, যেটা হচ্ছে আমাদের সাগর আইল্যান্ড আর খেপুপাড়া বাংলাদেশ, এর মাঝামাঝি কোনো স্থানে এর আপনার ল্যান্ডফল হবে। তো সেই মতো আমাদের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটো জেলাতে সর্বোচ্চ বাতাস এবং রেনফল, আর বাতাস একটু কম থাকবে কিন্তু রেনফল বেশি হওয়ার সম্ভাবনা আপনার থাকছে পূর্ব মেদিনীপুর জেলাতেও। তো এই 3টে জেলাতে আছে। তার সঙ্গে সঙ্গে বাতাসের গতিবেগ আমাদের কলকাতা, হাওড়া, হুগলি এই 3টি জেলাতেও 80-90 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ হতে পারে, যেটা কম নয়। যে ক্ষেত্রে আপনার আইলার কথা মনে পড়ে যে সেক্ষেত্রেও এরকমই ছিল। সেই সঙ্গে আপনার ভারী বর্ষা, মানে অতি ভারী বর্ষা হতে পারে। সেই জন্যে এই 3টে জেলা হাওড়া, হুগলি, কলকাতা আর আমাদের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এই 3টে জেলাতেও আমাদের লাল সতর্কতা, রেড ওয়ার্নিং দেওয়া হয়েছে কালকের জন্যে। তারপরে আপনার কালকের পরে 27 তারিখে, এটা যেহেতু আপনার উত্তর বা সামান্য উত্তর দিকে মুভ করবে, নিয়ারলি উত্তর দিকে, প্রায়ই উত্তর বলতে পারেন, তো তার জন্য নদিয়া, মুর্শিদাবাদ এই দুটো জেলাতে পরের দিন 27 তারিখে ভেরি এক্সট্রিমলি হেভি রেনফল, তার মানে হচ্ছে আপনার অত্যন্ত ভারী বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ঝোড়ো হাওয়াও থাকবে, কিন্তু হাওয়ার পরিমাণ যখন ক্রস করে যায় আস্তে আস্তে কমতে থাকে, তার জন্য হাওয়াটা কমে যাবে। কিন্তু আপনার কম মানে হচ্ছে আপনার 60-70 গাস্টিং 80 পর্যন্ত যেতে পারে। এগুলো নদিয়া, মুর্শিদাবাদ প্লাস আপনার বীরভূমের কিছু পোর্শন, বর্ডার এলাকা, আপনার কলকাতা, হাওড়া, হুগলি এগুলোতে তো আগে থেকেই তো আরও বেশি হয়ে যাচ্ছে, এগুলোতেও থাকবে। তো দ্বিতীয় দিনে বেশি বর্ষা নদিয়া, মুর্শিদাবাদে, আর তার সংলগ্ন জেলা যেমন বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া এই জেলাগুলোতেও ভারী বর্ষণের সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গে যেমন 28 তারিখে সবথেকে বেশি হওয়ার সম্ভাবনা। 28 তারিখে 3টে জেলাতে আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি এই 3টেতে অত্যন্ত ভারী বর্ষা হওয়ার সম্ভাবনা আছে, 20 সেন্টিমিটার বেশি। তাছাড়া মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই জেলাগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। দার্জিলিং, কালিম্পংয়েও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই 3টে জেলাতে 27 তারিখ থেকেই আপনার রেনফল শুরু হবে। আর 28 তারিখে যেটা আমি বললাম ওটা আপনার কুচবিহার, জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার এই 3টে জেলাতে বেশি হওয়ার সম্ভাবনা। তো ক্রমশ আমার হচ্ছে আপনার উত্তরবঙ্গে 26 আর 27 মানে কাল আর পরশু, আর দক্ষিণবঙ্গে 27 আর 28, মেনলি 28, 29 তারিখেও 1-2 জায়গাতে হেভি রেনফল হতে পারে, কিন্তু মেনলি 27 আর 28 এই দুদিন ওয়েদার খারাপ থাকবে। আর উত্তরবঙ্গে বাতাসের গতিবেগ যেটা আছে সেটা আপনার হচ্ছে মেনলি ঝোড়ো হাওয়া, যেমন স্কোয়ালি ওয়েদার টাইপের, 35 থেকে 45, গাস্টিংয়ে 55 এরকমই হতে পারে, তার বেশি নয়, যেটা আমাদের অতি গভীর নিম্নচাপের মধ্যে যেটা হয়, সাইক্লোনের মতো নয়। কিন্তু দক্ষিণবঙ্গে আমাদের 3টে ওয়ার্নিংয়েই আছে। স্টর্ম সার্জ ওয়ার্নিং যেমন আছে 1 মিটার পর্যন্ত হাই কোস্টাল এলাকাতে, তেমনি আপনার উইন্ড ওয়ার্নিং আছে, মানে বাতাসের গতিবেগ কন্টিনিউয়াস এমনিতে গতিবেগ, যেটা হচ্ছে আপনার 100 থেকে 110 কিলোমিটার, গাস্টিংয়ে 120 কিলোমিটার পর্যন্ত যেতে পারে সর্বোচ্চ। সেটা হচ্ছে আপনার আমাদের ল্যান্ড এরিয়াতে, অ্যারাউন্ড দ্য কোস্ট লাইন বা একদম সুন্দরবনের যেগুলো আপনি বলতে পারেন একদম সমুদ্র এরিয়াতে, সেখানে আরেকটু বেশি 135 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। তা সেইগুলোতে আপনার বাতাসের গতিবেগ সব থেকে বেশি থাকবে। উত্তর আর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই 3টেতে। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন।